বাংলাদেশের ছোট পর্দার জনপ্রিয় মুখ অভিনেত্রী তানজিন তিশা। ক্যারিয়ারের শুরুর দিক থেকেই নজর কাড়া উপস্থিতি, মিউজিক ভিডিও থেকে নাটক, সবখানেই তার জনপ্রিয়তা আকাশ ছোঁয়া। কিন্তু জনপ্রিয়তার এই চূড়ায় দাঁড়িয়েই এখন তিশা ঘিরে তুমুল বিতর্ক। এক নয়, দুই নয়, তানজিন তিশাকে ঘিরে অভিযোগ এখন ছড়িয়েছে তিন বিভিন্ন দিক থেকে। শাড়ি নিয়ে প্রতারণা, প্রাণনাশের হুমকি ও টাকা নিয়ে বিদেশি সিনেমায় কাজ না করার অভিযোগ। সব মিলিয়ে তার বিরুদ্ধে চলছে দুটি মামলা, একাধিক জিডি আর সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সমালোচনা। সবার আগে অভিযোগ আসে অনলাইন ফ্যাশন ব্র্যান্ড অ্যাপোনিয়ার পক্ষ থেকে। তাদের দাবি, তিশা ৭৫,০০০ টাকার একটি শাড়ি নেন এবং প্রতিশ্রুতি দেন শাড়িটি পরে সোশ্যাল মিডিয়ায় ফটো ভিডিও পোস্ট করবেন। কিন্তু দীর্ঘ সময়ে তিনি কোনো পোস্ট দেননি। ২২ অক্টোবর তাকে আইনি নোটিশ পাঠানো হয়, কিন্তু তিশা কোনো জবাব দেননি। ৫ নভেম্বর তার বিরুদ্ধে মামলা দেয়া হয়। ডিবি তদন্ত কর্মকর্তারা জানিয়েছেন, নোটিশ পাঠানো হয়েছে, সাড়া না দিয়ে ব্যবস্থা নেওয়া হবে। দ্বিতীয় অভিযোগ আসে ফ্যাশন ডিজাইনার সানায়া চৌধুরীর কাছ থেকে। তিনি দাবি করেন তিশা তার দেওয়া ৭৫,০০০ টাকার শাড়ি ফেরত দেননি, উল্টো তাকে দেওয়া হয়েছে প্রাণনাশের হুমকি। এমনকি বলা হয়েছে ডিবি দিয়ে তুলে নেওয়া হবে। সানায়া কয়েকটি অডিও ক্লিপও গণমাধ্যমে প্রকাশ করেন। ২৭ নভেম্বর তিনি আদালতে আরেকটি মামলা করেন। বিচারক মামলাটি আমলে নিয়ে পিবিআইকে তদন্তের নির্দেশ দিয়েছেন। কলকাতার ছবি ভালোবাসার মরশুম এর প্রযোজক শরীফ খান অভিযোগ করেন, তিশাকে কাজের জন্য ৪,৫০,০০০ টাকা দেওয়া হয়, কিন্তু তিনি কাজ করেননি। পরিচালক এম রাজ বলেছেন, তিশার জন্য আমাদের শুটিং শিডিউল পরিবর্তন করতে হয়েছে। এক পর্যায়ে অভিনেতা সালমান জোশীর শিডিউলও সরাতে হয়েছে। এমনকি তিশা নির্ধারিত দিনে অ্যাম্বাসিতেও যাননি এবং তার আচরণ ছিল আই ডোন্ট কেয়ার। তিশা অবশ্য সব অভিযোগ নাকচ করেছেন। তার ভাষায়, সব অভিযোগ মিথ্যা, আমি কাউকে হুমকি দেইনি। কলকাতার ছবির ব্যাপারেও ভুল তথ্য ছড়ানো হচ্ছে। প্রযোজক ভিসা করতে পারলে কাজ হতো, অগ্রিম ফেরত দেওয়ার শর্ত ছিল না। বড় পর্দায় তানজিন তিশার অভিষেক হতে যাচ্ছে শাকিব খানের বিপরীতে সোলজার ছবির মাধ্যমে। কিন্তু অভিষেকের আগেই এই একের পর এক মামলা, অভিযোগ আর বিতর্ক তার সামনে তৈরি করেছে কঠিন বাস্তবতা। বহুদিক থেকে আইনি চাপ, সুনাম ক্ষতিগ্রস্ত, মিডিয়ার সমালোচনা, নতুন কাজের ভবিষ্যতের প্রশ্নের মুখে। তবে সব মামলার রায় আদালতের নির্ভরশীল। অভিযোগ মিথ্যা প্রমাণিত হলে ক্যারিয়ারে ফের ঘুরে দাঁড়াতে পারে। তানজিন তিশার বিরুদ্ধে অভিযোগ, এসব কি অস্থায়ী বিতর্ক নাকি ক্যারিয়ারের বড় ধাক্কা হয়ে দাঁড়াবে? এই সব প্রশ্নের উত্তর দেবে কেবল সময়। সাজিদা জুথি, সারা বাংলা।